আমার কপালে কষ্ট, আমি কষ্ট ভোগ করি। 3 ছেলে 2 মেয়ে থেকেও ঘরে ঠাঁই হয়নি বৃদ্ধ বাবা মার। বাঁশবাগানের ভাঙা ঘরে শতবর্ষী রহমতুল্লাহ করিমুন দম্পতির শেষ বয়সে জীবনযুদ্ধ চলছে। বেঁচে থাকার জন্য তাকিয়ে থাকতে হচ্ছে মানুষের সাহায্যের দিকে। ভাত একবার দেয়, যার বাড়ি এর বাড়ি 10 দিন, ওর বাড়ি 10 বার দেয়, তা গৌরব তো দেয় না, ভালো গৌরব তো নেয় না, ভাত দেয়। একসময় ফেরি করে থালা বাসন বিক্রি করে সন্তানদের মানুষ করেছিলেন রহমতুল্লাহ। ভেবেছিলেন শেষ বয়সে সন্তানদের হাতই হবে অবলম্বন, কিন্তু বাস্তবতায় তারা অবহেলার শিকার হয়ে মানবেতর জীবনযাপন করছেন। বৃদ্ধ রহমতুল্লাহর একমাত্র ভরসা স্ত্রী করিমুন খাতুন। বয়সের ভারে নুয়ে পড়লেও স্বামীর সেবায় কোনো কমতি রাখেন না তিনি। প্রতিবেশীরা ভালোবেসে খাবার দিলে তবেই চলে তাদের দিন। সন্তানদের কাছ থেকেও খাবার আসে, তবে সেটি খুবই সামান্য। কখনো জোটে, কখনো উপোস থাকতে হয়। ওই নিজেই ওই খড়ি মুড়ি পাঁই আছে ধরে দিই, এতটু ভাত কাঁদবো কোথায়? 1 পা চাইলের ভাত। একটা ছেলেও বলে না যে মা কি খাইলি, মা কি করল, মা কি কিছু নেবা, তুমি একখান দিয়ে গেল, উনি একখান দিয়ে গেল, উনি একখান দিয়ে গেল। আল্লাহর কাছে চাই, আল্লাহ আমাকে তরি দাও, আল্লাহ আমার গুনাহ মাফ করো, আমার মা বাবার গুনাহ মাফ করো, আল্লাহ তোদের বন্ধ করে দাও। এইবারে দোয়া করে, আয়াতুল কুরসি দোয়া পড়ি, বকশিশ করি। বয়স 100 ছুঁই। শেষ বয়সে সোনার খাঁচায় নয়, বরং বাঁশবাগানের নিচে ভাঙা ঘরে কষ্টে দিন কাটছে মেহেরপুরের মুজিবনগর উপজেলার গোপালনগরের রহমতুল্লাহ ও করিমুন খাতুন দম্পতির। বর্ষায় ভেজে যায়, শীতে ঢোকে হিমেল হাওয়া। এমনই এক জরাজীর্ণ ঘরেই কাটছে তাদের দিন। অভাব শুধু মাথা গোঁজার ঠাঁইয়ের নয়, রয়েছে খাদ্য ও সেবা যত্নের অভাবও। এলাকাবাসীর দাবি, সাধ্যমতো সাহায্য করেন তারা, কিন্তু চিকিৎসা ও খাবারের সংকটে প্রায় অসুস্থ হয়ে পড়েন এই দম্পতি। সন্তানদের জানালেও তারা অভাবের অজুহাত দেখিয়ে এড়িয়ে যায়। তাই বিত্তবানদের পাশাপাশি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। বাসস্থানের অবস্থানটা খুবই ক্ষীণ এবং জরাজীর্ণ। এরা এই যে বাঁশবাগানের ভিতরে একটা ছোট্ট জরাকীর্ণ কুটিরে অসহায়ের জীবনযাপন করছে, এটা আমাদের কাছে খুবই দৃষ্টিকট। দেখা সাক্ষাৎ হয়তো সবাই হয়তো করে খুব কম, কিন্তু তারপরেও উনি এমন একটা বিভেদ পড়েছে, একটা ঘর নেই, দেখছেন সামনে একটা মানে যে কুড়ির চাল। উনি আপনার দেখা যাচ্ছে যে বর্ষাকালে ওনার ঘরটা ঠিক মতন হয় না। আমরা হয়তো যত পারি তত তাকে সাহায্য করি। বিষয়টি জানতে পেরে উপজেলা প্রশাসন তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইতোপূর্বে তাদের সাথে দেখা করেছি এবং তাদের সাথে তাদের খোঁজ খবর নিয়েছি, এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে আমরা টিন এবং অন্যান্য যে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় নিয়ে আসার জন্য বিভিন্ন ভাতার ব্যবস্থাও করেছে। সন্তানের অবহেলায় শতবর্ষী এই দম্পতির শেষ আশ্রয় বাঁশবাগানের ভাঙা ঘর। ভরসা শুধু একে অপরের ভালোবাসা আর প্রতিবেশীর দয়া। মোরশেদ আলম, সময়ের আলো।